অনেকগুলো কারণ আছে। সেই সব বিশ্লেষণ পরশুদিন অত্যন্ত কি বলবো, মনের অবস্থা ঠিক ছিল না। কিন্তু গতকাল সকাল থেকে আবার নতুন উদ্যমে সারাটা দিন সেই টেবিলে বসেই, আমার বাড়ির টেবিলে বসে আমার টিমকে নিয়ে এবং আমার সমস্ত কার্যকর্তা যারা দায়িত্বে ছিল তাদেরকে নিয়ে বসে পর্যালোচনা করার চেষ্টা করেছি। ইন্ট্রোস্পেকশন করাটা দরকার, কোথায় ভুল হলো, কেন সামান্য ২৭,০০০ ভোটে হারতে হলো। সংখ্যালঘু ভাইরা বোনেরা খড়গপুর গ্রামীণ থেকে প্রায় ৪২,০০০ ভোটের লিড দিয়েছিল এবং সেই লিডটা আমাদের বাকি যে বিধানসভা যেখান থেকে লিডটা পাওয়ার কথা ছিল, স্পেশালি খড়গপুর সদর, সেখান থেকে অত বেশি লিড পাইনি, ২২,০০০ মতো। মেদিনীপুরও যথেষ্ট লড়াই করেছে, দেশপুরতায় দাঁতনতায়, কিন্তু এশিয়ারিও তাই, দাঁতনও তাই। নারায়ণগড়ে একটু আনএক্সপেক্টেড খারাপ রেজাল্ট হয়েছে। লক্ষ্মীর ভান্ডার একটা খুব বড় কারণ আমাদের হারের, আমার মনে হয়। মহিলারা, আমি জানি না বাংলার মায়েরা বোনেরা কেন এখনো বুঝতে পারছেন না যে এক হাতে ১,০০০ টাকা এই সরকার আপনাকে দিচ্ছে, কিন্তু অন্য হাতে আপনার যে কয়েক হাজার টাকার আবাস যোজনার বাড়ি মোদিজি পাঠাচ্ছে সেটা কেড়ে নিচ্ছে। আপনি কেন বুঝতে পারছেন না? আমি বুঝতে পারছি না। আপনার শৌচালয় কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সন্তানের চাকরি কেড়ে নেওয়া হচ্ছে, আপনার সন্তানদের চাকরি, ছেলে হোক মেয়ে হোক, আপনার যে সন্তানই হোক, কিন্তু আপনার সেই সন্তানের যে চাকরি পাওয়ার কথা ছিল সেই চাকরিটা কেড়ে নিয়ে আজকে যারা কি বলবো রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী তাদের আধার কার্ড বানিয়ে, ভোটার কার্ড বানিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আজকে মহিলাদের সম্মান নেই। আমি জানি না বাংলার মায়েরা বা মেদিনীপুরের মায়েরা কেন সেটা বুঝতে পারছেন না। দেখুন, দিলীপদা আমাদের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব, উনি যেটা বলেছেন তার উত্তর উনি দেবেন, আমি দেব না। কিন্তু আমাদের এই বিধানসভায়, আমাদের এই লোকসভায় মেদিনীপুরে আমি ৬,৭৪,০০০ ভোট পেয়েছি। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই নতমস্তকে মেদিনীপুরের মানুষের কাছে, যে ২ মাসের মধ্যে আপনারা ৬,৭৪,০০০ ভোট আমাকে দিয়েছেন। আজকে বিভিন্ন জায়গায় কিছু কিছু প্রার্থী জিতেছে ৫,৭৪,০০০ ভোটে, আর আমি ৬,৭৪,০০০ ভোট পেয়ে আমি পরাজিত হলাম, তাও সামান্য মার্জিনে। সুতরাং আমার কমিটমেন্ট টুয়ার্ডস মেদিনীপুরের মানুষ, মেদিনীপুর লোকসভার মানুষ এবং মেদিনীপুরের কার্যকর্তারা, বিজেপির কার্যকর্তারা, সবার কাছে আমার কমিটমেন্ট থাকবে, ডেডিকেশন থাকবে। এবং অনেক বড় বড় প্ল্যান করেছিলাম, একটা হাসপাতাল, অন্তত এইমস বানানো হবে, একটা ইন্ডাস্ট্রি, কোনো একটা ইন্ডাস্ট্রি আনবো। আমি তো অনেক কিছুই হারালাম, কিন্তু মেদিনীপুরের মানুষ কিন্তু একজন ভালো সাংসদকে হারালো, এটুকু কিন্তু বলতে পারি। তৃণমূলের প্রার্থীকে জিতিয়েছেন। তৃণমূল মেদিনীপুরের জন্য কতটা ডেভেলপমেন্টের কাজ করে সেটা দেখার বিষয়। আমিও চোখ কান খোলা রাখবো, আপনারাও দেখবেন, মেদিনীপুরের মানুষই দেখবেন। আমরা নিশ্চয়ই বাংলাকে ভাতার বাংলা করে রাখতে চাই না, তাই না? আমরা তো মাথা উঁচু করে বাঁচতে চাই।